এ কদিনে এই জায়গাটার হাল বেহাল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটাকেই কিন্তু আজ পরিষ্কার করব। তো তার জন্য কিন্তু সবার আগে আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল কিন্তু শুক্রবার। শুক্রবারেই কিন্তু আমি সব কিছু ঝাড়াঝাড়ি পরিষ্কার করাকরি করছি, কেননা শনিবার থেকেই শুনেছি আম্বুচি লেগে যাবে। তো তার জন্যই কিন্তু শনিবার থেকে আর এগুলো কাজ করতে পারবো না, কেননা ছোটবেলা থেকেই শুনে এসেছি আম্বুকুচিতে কাপড় ধোয়া, ঘর ঝাড়া এইসব কাজ করতে হয় না। তো যাই হোক বন্ধুরা, আমার বিছানার দু একটা কাপড় বের হয়েছে, সেগুলোকে এবার টুকটুক করে ধুয়ে দিচ্ছি। তারপরে কিন্তু চলে যাব ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করার জন্য। এখনও দেখো বন্ধুরা, নোংরা হয়ে আছে জায়গাটা। জানো তো বন্ধুরা, কদিন পর পর বৃষ্টি হচ্ছে, তো তার জন্যই কিন্তু খুব জঙ্গল হয়ে আছে, ঘাস হয়ে আছে। তো সেগুলো যদি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর যদি আমরা খামখেয়ালি করি তাহলে আমার মতন অবস্থাই হয়। তো যাই হোক বন্ধুরা, ঝটপট করে কিন্তু জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু ভালো করে উঠোনটাকেও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমাদের উঠোনের মাঝে মাঝে কিন্তু ফাটল ধরেছে, সেখানে কিন্তু ঘাস বন হয়ে থাকে। সেগুলোকে যদি প্রতিদিন পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এমনটাই জঙ্গল হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি এদিকে রান্নাবাড়ি সারার জন্য। রান্নাবাড়ির কোনো ধরনের ভিডিও নিতে পারিনি, কেননা অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো তার জন্যই শুধু রান্না করেছিলাম ডাল আর বেগুন ভাজি। এই দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর কিন্তু ভিডিও এডিটিংয়ে বসে গিয়েছিলাম। তো তারপর কিন্তু দেখছি মেঘলা হয়ে এসেছে, আর আমাকে বাবা ডেকে বলেও দিয়েছে যে বৃষ্টি আসবে, কাপড়গুলো তুলে নাও। তো যাই হোক বন্ধুরা, ঝটপট করে আমি তুলেও নিয়েছি। তারপর কিন্তু সন্ধ্যার অনেক কাজই সেরে এখন চলে এসেছি মাকে সন্ধ্যার টিফিন করানোর জন্য। জানো তো বন্ধুরা, শুক্রবার দিনটা কিন্তু মাকে তেমন একটা যত্ন করা হয়নি। এমনকি মার সাথে 2 মিনিট বসে আমি গল্পও করতে পারিনি, একটু খেলাধুলা করতে হয় সেগুলোও কিন্তু হয়নি শুক্রবার দিনটায়। দিনটা কিন্তু খুবই ব্যস্তময় একটা দিন গিয়েছে বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু ঝটপট করে গুছিয়ে নিয়েছি। কেননা আলনাটা এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। শুধু আলনা নয়, পুরোটা ঘর যদি গোছানো থাকে তাহলে কিন্তু মাটির ঘরেও শান্তি। দেখো বন্ধুরা, গুছগাছ করার পর কতটাই না সুন্দর লাগছে দেখতে। আমি এদিকে গুছগাছ করতে করতে কিন্তু মা ঘুমিয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই রইল বন্ধুরা।